বিপুল পরিমাণ অর্থ সমাগম করে এই শাসক দলের হয়ে যারা আজকে তাদের অর্থ বলে বলিয়ান করছে, তাদের অর্থ তহবিল স্ফীত করছে। আর এই অর্থ বলে বলিয়ান হয়ে এই দেশের নির্বাচন থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে আজকে আঘাতপ্রাপ্ত করা হচ্ছে। স্বাধীন সত্তা বিশিষ্ট যে সমস্ত সংস্থাগুলি ভারতবর্ষের বুকে বিজেপি সরকারকে উৎখাত করার জন্য বিজেপি হটাও এই স্লোগানকে সামনে রেখে আগামী 19শে এপ্রিল দক্ষিণ ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের ভাই বন্ধুরা এখানে যারা আছেন তারা অনুরোধ করাতে আমি দুই একটা কথা। মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত অংশের মানুষরা রাস্তায় নেমেছেন। আমি আবেদন করব এই লক্ষ্যে গোটা দেশের মানুষ এগিয়ে চলছে, আপনারাও এগিয়ে যাবেন। পশ্চিম কেন্দ্রে তরুণের জন্য একটাই রাস্তা খোলা, আপনার গণতান্ত্রিক ভোট। আপনি গণতন্ত্রকে বাঁচাতে, সংবিধানকে বাঁচানোর স্বার্থে আপনাকে প্রদান করতে হবে। 19শে এপ্রিল প্রথম পর্যায়ে ভারতবর্ষে যে কটা রাজ্যে ভোট হচ্ছে, আমাদের রাজ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট হচ্ছে। আমি শুধু বলবো, রাজ্যের যে রাজনৈতিক সংস্কৃতি, এই রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি আজকে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, এই রাজ্যে শুধু বিরোধী দলই নয়, সর্বদলীয় কুন্দল আজকে এমন ভাবে মাথাচাড়া দিয়েছে, বাড়ি ভাঙছে, ঘরদোর লুট হচ্ছে, দোকানে তালা পড়ছে, রাস্তায় পিটিয়ে হসপিটালাইজ করা হচ্ছে। এই রাজনীতি এই রাজ্যে ছিল না। এই রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি আজকে গণতান্ত্রিক ভাবে চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই। এখানে উপস্থিত আছেন বন্ধুগণ, আমি আমাদের এই কর্মসূচি এখান থেকে শুরু। আজকে একটা দলের স্বার্থে তাদেরকে বিরোধী দলের উপর লেলিয়ে দেওয়া হচ্ছে। বিরোধী দলগুলিকে দুর্বল করে নির্বাচনী লড়াইয়ে যেন তারা অংশগ্রহণ না করতে পারে, তাদের প্রচার না করতে পারে, তাদের দলের হয়ে যেন তারা আগামী দিন নির্বাচনে জয়লাভ করতে না পারে, তার জন্য প্রতিবন্ধকতা করে তুলেছে। সিবিআই বলুন, সিডি বলুন, ইনকাম ট্যাক্স বলুন, আজকে এই স্বাধীন সংস্থাগুলি ব্যবহৃত হচ্ছে।